রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর বা রমজানের ঈদ। আরবি ঈদ শব্দের মানে খুশি, আনন্দ বা উৎসব। ঈদকে ঈদ বলে নাম করার কারণ হলো তা প্রত্যেক বছর ফিরে আসে, আর তার মূল রূপ হলো আওদ, যার অর্থ ফিরে আসা। মুসলমানদের জন্য ঈদ পালন ওয়াজিব, অর্থাৎ অবশ্যই পালনীয়। তা সত্ত্বেও আমরা অনেকেই জানি না কবে থেকে এবং কিভাবে আমাদের মাঝে ঈদ এলো। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। মুসলমানরা প্রতি বছর দুটি ঈদ পালন করেন। এর একটি হলো ঈদুল ফিতর বা রোজার ঈদ, যেটি পালন করা হয় শাওয়াল মাসের 1 তারিখে, আর অন্যটি হলো ঈদুল আজহা বা কুরবানির ঈদ, যেটি পালন করা হয় জিলহজ মাসের 10 তারিখে। বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করেন ঈদুল ফিতর বা রোজার ঈদকে। ফিতর অর্থ ভাঙ্গা, অর্থাৎ ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙ্গার আনন্দ। এটিকে শরীয়তের ভাষায় ইয়াউমুল জাজা বা প্রতিদান দিবসও বলা হয়। ঈদ ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এই ধর্মের আবির্ভাবের সাথে সাথেই কিন্তু ঈদের প্রচলন শুরু হয়নি। ঈদুল আজহা কখন আর কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল তা আমরা সবাই জানি, কিন্তু ঈদুল ফিতর কখন এবং কিভাবে প্রচলিত হয়েছিল সে সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে। ঈদের নামাজ কবে থেকে চালু হয়েছিল সে সম্পর্কে দুটি অভিমত পাওয়া যায়। প্রথমত, আদ-দুটুর মুখতার গ্রন্থে বর্ণিত হয়েছে যে প্রথম হিজরিতে অর্থাৎ 623 খ্রিস্টাব্দে ঈদের নামাজের বিধান প্রবর্তিত হয়েছে। দ্বিতীয়ত, বেশিরভাগ আলেমের মতে দ্বিতীয় হিজরিতে তার বিধান প্রবর্তিত হয়। মুসলমানরা মদিনায় প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজরি মোতাবেক 624 খ্রিস্টাব্দে। এই অভিমতই অধিক যুক্তিযুক্ত, কেননা দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজিল হয়। এই হিসাবে দ্বিতীয় হিজরিতেই ঈদের নামাজের বিধান প্রবর্তিত হয়। এখানে বলে রাখা ভালো যে নবী মুহাম্মদ যখন মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, তখন সময়কে ভিত্তি করে হিজরি সাল গণনা শুরু হয়। এ বিষয়ে আনাস নামে নবী মুহাম্মদের একজন সাহাবা বা সাথীর বর্ণনা করা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, মদিনায় যাওয়ার পর নবী মুহাম্মদ দেখলেন যে সেখানকার মানুষ বছরে 2টি বড় উৎসব পালন করেন। তিনি জানতে চাইলেন সেগুলো কী উৎসব। এগুলো ছিল নওরোজ এবং মিহিরজান নামে 2টি উৎসব, যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপন করতেন। তখন ওই 2টি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে 2টি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। ঈদ প্রচলন নিয়ে এর বাইরে আর কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত হয়। 150 বছর আগেও এ অঞ্চলের সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না। ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের চল শুরু হয়। তার আগে এখানে মুসলমান ছিলেন অনেক, কিন্তু তাদের রীতিনীতির মধ্যে লোকায়ত ধর্মের মিল ছিল অনেক বেশি, যে কারণে ওই সময়ে ঈদ উদযাপনের তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে মুঘল আমলে ঈদের কিছুটা প্রচলন লক্ষ্য করা যায়। ঈদের চাঁদ উঠলে তারা আনন্দ উৎসবের মাধ্যমে ঈদ উদযাপন করতেন। ঈদের দিন তারা একসাথে নামাজ পড়তেন। নামাজ পড়ে ফেরার পথে হাতি বা ঘোড়ার পিঠ থেকে তারা সাধারণ মানুষের দিকে পয়সা ছুড়ে দিতেন। তখন ঈদ ধনীদের উৎসব হিসেবেই বিবেচিত হতো, অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই ঈদ উদযাপিত হতো। সাধারণ মানুষ তাদের সাথে উদযাপন করতে পারতেন না। মুঘলদের সেই স্মৃতি বিজড়িত ঈদগাহ মাঠে এখনও ঈদের নামাজ আদায় করা হয়। ঢাকার ধানমন্ডি ঈদগাহ মাঠ মুঘলদের আমলে তৈরি করা। 19 শতকের গোড়ার দিকে যখন এ অঞ্চলে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে, তখন ঈদ পালনও বাড়তে থাকে। তবে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, রোজা বা ঈদ পালনের তেমন চল ছিল না। অর্থাৎ ঈদ উদযাপনের কেন্দ্র ছিল ঢাকা। আনুষ্ঠানিকতার প্রায় পুরোটাই ছিল ঢাকা কেন্দ্রিক, যে কারণে ঐতিহাসিক বর্ণনায় কেবল ঢাকার ঈদ সম্পর্কেই জানা যায়। বর্তমানে ঈদ যতটা ব্যাপক উৎসবের আকার পেয়েছে, তার শুরুটা হয়েছিল 1947 সালে পাকিস্তান রাষ্ট্র হবার পর, যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে।